আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। রোজ রোজ রাত্রিবেলায় রুটির সাথে কী রান্না করবেন এই নিয়ে দুশ্চিন্তা করছেন? আর দুশ্চিন্তা নয়, এখন বাজারে প্রচুর ভেন্ডি উঠে গেছে, সবে নতুন নতুন। সেই ভেন্ডি দিয়েই আজকের নিরামিষ রেসিপিটা তৈরি করব, যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং কম সময়ে তৈরি হয়ে যাবে। অবশ্যই যারা রিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এই কচি কচি ভেন্ডির এই সুস্বাদু রেসিপিটা। যে কোনো কিছুর সাথেই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো বানিয়ে খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা তো প্রত্যেকেই জানি যে সুগারের জন্য, মানে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভেন্ডি ভীষণ উপকারী একটা সবজি। তাই তাদের কথা চিন্তা করে আজকে কম তেল মশলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করলাম। তার জন্য সবার প্রথমে এই যে ভেন্ডিগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। যেটা বড় ভেন্ডি সেটা 2 টুকরো করে নিলাম, আর যেটা ছোট সেটা একটাই গোটা রেখে দিলাম। মানে ডান্ডির দিকটা আর ডগের দিকটা কেটে ফেলে দিয়ে, আর একটা টমেটো নিলাম। আর আমি এখানে একটা আলুর ব্যবহার করেছি, তবে আপনাদের ইচ্ছা না হলে আলুটা স্কিপও করতে পারেন, তাও খেতে ভালো লাগবে। চলুন সবজিটা কেটে নেওয়ার পর ফিরে আসছি। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সবজি কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি এখানে ভেন্ডি, টমেটো, আলু আর ঝালের জন্য 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এই ভেন্ডিতে খুব বেশি ঝাল লাগে না। আপনারা বেশি ঝাল পছন্দ করলে সেক্ষেত্রে লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। এবারে রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা ভেন্ডি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে। ওই যে বললাম ঝটপট রান্নাটা করে নেব অথচ স্বাস্থ্যকর, সে কারণে সবগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে বাজারে এখন নতুন নতুন ভেন্ডি উঠেছে, এখন দেখবেন ভেন্ডির কম তেল মশলা দিয়ে রান্নাটাই খেতে বেশি সুস্বাদু লাগে। কারণ অনেক দিন গ্যাপের পর তো মার্কেটে এখন ভেন্ডির স্বাদটা আবার নতুন করে নেওয়া হবে। আপনাদের সাথে গল্প করতে করতে ভেন্ডি আর আলুটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আরও কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। আমি কিন্তু এখনও নুনের ব্যবহার করিনি, কারণ নুন দিলে বেশি গলে যাবে ভেন্ডিটা, তখন খেতে ভালো লাগবে না। মানে এমন রান্নাটা হবে ভেন্ডিগুলো গোটা গোটাও থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে, দেখবেন সেটা খেতে বেশি ভালো লাগে। আমার বাড়িতে সবাই এরকমটাই পছন্দ করে। এখন সদ্য নতুন ওঠা ভেন্ডির মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার নুনটা দিয়ে আরও কিছু সময় ধরে সবজিটা একটু কষিয়ে নেব। এই নুন দেওয়ার কারণে সবজিটা অনেকটা কমে আসবে। সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ তখন বেশি সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই বললাম জাস্ট মাখো মাখো টাইপের হবে, সেরকম পর্যন্ত জলটা দেব। কারণ ভেন্ডি আর আলু আমার মশলার সাথে কষাতে কষাতে অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেটুকুর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর নুনটা আপনারা এই অবস্থাতে চেক করে নেবেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি দিতে পারেন, তবে ওই যে বললাম ডায়াবেটিস রুগীদের কথা মাথায় রেখে আমি এখানে চিনির ব্যবহার করিনি, বা আমার বাড়িতেও চিনি পছন্দ করে না, সেই কারণে। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। চলুন দেখি রান্না কোন পর্যায়ে। এই যে ঝোলটা অনেকটা টেনে গেছে। এই যে খুন্তির সাহায্যে 1-2টো আলু ম্যাশ করে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়, মানে অল্প মাখো মাখো টাইপের হয়, সেই কারণে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ভেন্ডি আলুর একটা সুস্বাদু রেসিপি, যেটা খুব কম সময়ে তৈরি হয়ে গেল এবং কম মশলা দিয়ে তৈরি।
যারা কম মশলা রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। এবার এটা নিয়ে মা ছেলে খেতে বসে পড়লাম। চলুন দেখি কেমন টেস্ট হয়েছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।